অবশেষে মহাকাশে আটকে পড়া বোয়িং নভোচারীদের ফেরার তারিখ ঠিক করল নাসা। পৃথিবীতে ফিরে আসার জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না এ জুটির। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এ ৮ দিন কাটানোর কথা ছিল প্রবীণ নভোচারী বুচ উইলিমোর ও সুনিতা উইলিয়ামসের। তবে তাদের মহাকাশযান বোয়িংয়ের স্টারলাইনারের প্রোপালশন সমস্যার কারণে ৮ মাসেরও বেশি সময় ধরে মহাকাশেই রয়েছেন তারা। দুই নভোচারীর ফেরার মিশনটি এবছরের মার্চের শেষের দিকে পিছিয়ে দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলবার বলেছে, গত জুনে আইএসএস এ যাত্রা করা এই দুই নভোচারী ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসবেন। ক্রু নিয়ে এটাই ছিল বোয়িং এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন। অন্যদিকে স্পেস এক্স ২০২০ সাল থেকে নভোচারী বহন করছে। এই ক্যাপসুলটি তাদের ফিরিয়ে আনার উদ্দেশ্যে আইএসএস ক্রু 10 মিশন নিয়ে পৃথিবী ছাড়বে আগামী ১২ই মার্চ। এরপরেই কক্ষপথে টানা প্রায় ২৫০ দিন কাটানো শেষে বুচ ও সুনি বাকি আইএসএস ক্রু 9 মিশনের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞান ভিত্তিক সাইট লাইফ সায়েন্স। তবে আইএসএস এ আটকে পড়া এ জুটি কক্ষপথে নিজেদের কাটানো সময়ের সদ্ব্যবহার করেছেন। একজন নারী মহাকাশচারী হিসেবে টানা সবচেয়ে বেশি ঘন্টা মহাকাশে হাঁটার রেকর্ড ভেঙেছেন সুনি। ২০২৪ সালের ডিসেম্বরে নাসা বলেছিল ২০২৫ সালের মার্চের শেষের দিকে নতুন ডিজাইন করা স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলে ফিরে আসবেন বুচ ও সুনি। তবে এখন তারা সহ আইএসএস ক্রু 9 মিশনের বাকি সদস্যরা এর আগেই এন্ডিওরেন্স নামে ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরবেন। বুচ ও সুনির সঙ্গে নভোচারী নিক হেক ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমোস এর নভোচারী আলেকজান্ডার গোরভুনভ আগামী মার্চে পৃথিবীতে ফেরার উদ্দেশ্যে আইএসএস ছাড়বেন। তাদের ফেরার সঠিক দিন নির্ধারণ করা হবে ফ্লোরিডার আবহাওয়া পরিস্থিতি ওপর নির্ভর করে। আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে, কারণ এখানেই এন্ডিওরেন্সকে নামিয়ে আনা হবে। তাদের স্থলাভিষিক্ত হবেন নাসার দুই নভোচারী অ্যান মাক্স ক্লেইন ও নিকোল আয়ার্স, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির নভোচারী তাকুয়া ও নিশি ও রসকসমোসের আরেক নভোচারী কিরিল পেসকভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সপ্রেসের সিইও ইলন মাস্ককে আটকে পড়া নভোচারীদের ফিরিয়ে আনার আহ্বান জানানো ও এই দেরির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ীর পর এ ঘোষণা এলো বলে প্রতিবেদনে লিখেছে ডেইলি মেইল। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এর পোস্ট করা এক বিবৃতিতে ট্রাম্প লিখেছেন, আমি এইমাত্র ইলন মাস্ক ও স্পেসএক্সকে দুই সাহসী নভোচারীকে ফিরিয়ে আনার কথা বলেছি, যারা বাইডেন প্রশাসনের কারণে এতদিন ফিরে আসতে পারেননি। জবাবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স বার্তায় মাস্ক লিখেছেন, পোর্টাস আইএসএস এ আটকে পড়া দুই নভোচারীকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে বলেছে স্পেসএক্সকে, আমরা তাই করব। বাইডেন প্রশাসন যে তাদের এতদিন ধরে সেখানে ফেলে রেখেছিল এই বিষয়টি ভয়ঙ্কর। মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক পদবীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পোর্টাস। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।